আলহামদুলিল্লাহ বলার ফজিলত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ বলার ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সংগৃহীত হামদ অর্থ প্রশংসা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা আল্লাহর। ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাসূচক বাক্য। পবিত্র কোরআনের শুরুরই হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। এছাড়া আরও কয়েকটি সূরা এই বাক্য দিয়ে শুরু হয়েছে, যা এই বাক্যের তাৎপর্যপূর্ণ হওয়ার প্রমাণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বয়ান করেছেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। তিরমিজি আরেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা সবথেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন। এই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন। বুখারী হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। তিরমিজি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। মুসলিম আসওয়াদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি আল্লাহ তাআলার শানে কিছু প্রশংসা বাক্য বলতে চাই, যদি আপনার অনুমতি থাকে। তিনি বললেন, আল্লাহ তাআলা নিজের প্রশংসা অনেক পছন্দ করেন। মুসনাদে আহমদ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম লেখক মুফতি আবু আব্দুল্লাহ আহমদ, শিক্ষক ও ইসলাম বিষয়ক গবেষক থেকে পাওয়া। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।